2023 সালে আমাদের ছোট্ট একটা মিটিংয়ের মাধ্যমে কয়েকজন উদ্যোগ নিয়েছিল, সেই সংগঠন আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সবার প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাবো যারা প্রথমে এই সংগঠনটাকে রেজিস্ট্রি করেছে এবং রেজিস্টার করার জন্য যারা পরিশ্রম করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং তাদের অক্লান্ত পরিশ্রম এবং বিশেষ করে কয়েকজন সেক্রেটারি বা নন্দদা, উত্তরদা, অভিজিৎ আরো অনেকজন আছে যারা আজকের এই পরিস্থিতিতে নিয়ে আসতে পেরেছে। এবং আমরা মনে করি যে কোনো একজন একটা সংগঠন তৈরি করতে গেলে কয়েকজনটা পাগল হয়েছিল, এরা কয়েকজন পাগল হয়েছিল বলে আজকে এই জায়গায় আসছে। আর ওইটা আমাদের মাস্টারদা সূর্য সেন, আমাদের বিপ্লবকে আমাদের গর্বের বিষয়। 1994 সালে জন্ম নিয়েছিলেন, 1934 সালে উনি মারা যান, মানে 39 বছর ওনার আয়ু ছিল, 39 বছর। সেম আরেকটা জিনিস যদি আপনারা মিলিয়ে দেখেন সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ 1863 সালে জন্ম নেয়, 1902 সালে মারা যায়, ওনারও আয়ু ছিল 39 বছর। দুজনের মধ্যে 39 বছরের একটা মিল ছিল। উনি হচ্ছে স্বাধীনতা সংগ্রামী আর বিবেকানন্দ হচ্ছিল আমাদের সন্ন্যাসী। পুরো ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডকে উনি আমাদের সনাতনী প্রচার করেছিলেন। তো যাই হোক, এই মাস্টারদা সূর্য সেনকে আমরা প্রতি বছরই স্মরণ করবো। মাস্টারদা সূর্য সেনের যা কিছু আছে ওনাকে নিয়ে আমরা আগে এগিয়ে যাব। এবং আপনাদের যে আজকে উপস্থিতি দেখছি, আমার আর একটা ভালো লাগছে, আমাদের মেল মেম্বার থেকে ফিমেল মেম্বার বেশি। তো সুতরাং আমি যারা কমিটিতে আছে তাদেরকে বলবো কয়েকজন ফিমেল মেম্বারকে যেন কমিটিতে ঢুকিয়ে নেয়। যারা ঘরের মহিলারা যদি অ্যাক্টিভ হয় তাহলে ঘরের ছেলে যে আছে সে অটোমেটিকলি দৌড়াচ্ছে। সুতরাং ঘরের মহিলাদেরকে আগে এখানে কয়েকটা জায়গার মধ্যে কমিটির মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে। এবং তাহলে কি হবে, বাড়ি থেকে আপনাকে সময় দেওয়ার জন্য বান্ধাটা দেবে না। ভাই তুমি আজকে যেতে পারবে না, আমার অমুক কাজ আছে, তুমি আজকে যেতে পারবে না, কালকে অমুক কাজ আছে। মেয়েরা যখন নিজেরাই দৌড়াবে, ভাই চলো আমি করছি। এই জিনিসটা আমাদের যারা কার্যকর্তা আছে এবং যারা সবকিছু ম্যানেজ করতেছে তাদেরকেই আমি অবশ্যই বলবো কয়েকজন বেছে বেছে যারা খুব অ্যাক্টিভ সেই মহিলাদেরকে এই কমিটিতে ঢুকিয়ে নেওয়া হবে। রইল হচ্ছে যে একটা সংগ্রাম করতে গেলে অর্থের প্রয়োজন হয়, মাফ করবেন, একটা যে কোনো সম্মেলন করতে গেলে, যে কোনো কার্যক্রম করতে গেলে, যে কোনো অনুষ্ঠান করতে গেলে একটা অর্থের প্রয়োজন হয়। অর্থ সবাই সমানভাবে দিতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু উদার মনে যেই যতটা পারে ততটাই দেন, বাদ বাকি আমরা দেখে নেব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমরা দেখে নেবো বাদ বাকি।